नमस्कार बंधुरा सबाइके स्वागत। आमी आमादेर परिवारे आजके आमी एकटा झटपट नास्ता रेसिपि निये एसेछि। एटा बाच्चाराओ खेते खूब भालोबासे, बड़ोराओ भालोबासे। एटा हलो रेसिपिटा हलो डिम परोटा। तार जोन्नो एखाने आमी छोटो एक बाटी आटा नियेछि और एकई परिमाणे मयदा नियेछि। आपनारा जेमन परिमाण करबेन सेई अनुयायी समान समान नेबेन। तारपर एर मध्य लवण और तेल चार चामच मतो तेल दिए भालो करे मयान दिए निয়েছি। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে আমার পাশে থাকবেন, সাহায্য করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পছন্দ না হলেও সাবস্ক্রাইব করবেন। এবার এটাকে আমি দুধের মধ্যে চিনি গুলিয়ে নিয়েছি, চিনি দিয়ে গুলে সেই দুধটা দিয়ে আটাটাকে মেখে নিয়েছি। দেখুন এরকমভাবে নরমভাবে মেখে নেব, দিয়ে তেল মাখিয়ে ভালো করে ঠেসে মেখে এবার মাখা হয়ে গেছে। তেল মাখিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এটা আমি অফিসে টিফিনে দিতে পারেন, বাচ্চাদেরও টিফিনে দিতে পারেন। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, দেখুন নরম হয়ে গেছে। এবার এরকমভাবে লেচি করে কেটে নিচ্ছি। এরকমভাবে করে নিলে বেলতে সুবিধা হয়। আমি এখানে 3টে মতো করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো করবেন। এবার বেলনাতে তেল দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি। আর এরমভাবে রুটিটা এরমভাবে পরোটাটা এরমভাবেই বেলবেন, তাহলে খুব ভালো হয় খেতে। যেমন মুচমুচে হবে তেমনি টেস্টি হবে। এবার পরোটাগুলো এরমভাবে একে একে বেলে নিচ্ছি। আপনারা গোলও করতে পারেন, আমি এই শেপে করেছি। আমরা নিজেদের যে কোনো পছন্দ মতো শেপে করতে পারেন। আমি 3 কোণা করেছি। এবার 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকে ভেঙে নিলাম। এর মধ্যে লবণ দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়েছি বেশি করে, একটা বড় মতো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আমরা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী, ধনেপাতা কুচি দিয়েছি, টমেটো কুচি আর দিয়েছি জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে সেটা দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প একটু। ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার গ্যাসেতে তাও বসিয়ে দিয়েছি। তাওয়াতে প্রথমে তেল ব্রাশ করে নেব, দিয়ে ডিমটা কিছুটা পরিমাণ ডিম দেব। ডিমটা দেওয়ার পর এবার যে পরোটাটা বেলেছি সেই পরোটাটা দিয়ে দেব, দিয়ে হাতে করে একটু চেপে বসিয়ে দেব। এবার 2 মিনিট 2-3 পর এবার এর ওপরের অংশ ঠিক এরকমভাবে ডিমটাকে দিয়ে দেব, ফেটানো ডিমটাকে এরকমভাবে দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। গ্যাসটা কিন্তু সবসময় লোতে রাখবেন। সুন্দরভাবে এরকমভাবে উপরে ডিমটা ছড়িয়ে দিলাম। ঢাকা খুলে এবার এটাকে উল্টে দিলাম। দেখুন কতটা সুন্দর ফুলেছে, আর খেতে দারুণ খেতে বন্ধুরা। এরকমভাবে উল্টে পাল্টে পরোটাটাকে সেঁকে নেব। গ্যাসটা কিন্তু কোনো সময় হাইতে দেবেন না, সবসময় লোতে রাখবেন। এবার এটাকে তুলে নিচ্ছি, আর একটা দেখাচ্ছি করে। তাওয়াতে এরকমভাবে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে পরে ডিমটাকে দিয়ে দেব। গ্যাসটা যদি বাড়িয়ে দেন তাহলে ডিমটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। ওই জন্য গ্যাসটাকে একদম কমিয়ে রাখবেন। আর একটা করে দেখাচ্ছি, দেখুন ঠিক ওরমভাবেই করব। ওপরে ডিমটা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন, দেখবেন খেতে কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে দেখুন আবার ফের করে নিলাম। এটা আমি কাসুন্দি আর ধনেপাতার চাটনি দিয়ে
পরিবেশন করেছি, কতটা নরম হয়েছে আর খেতে দারুণ